রোস্ট কিভাবে রান্না করলে বিয়েবাড়ির স্বাদ পাওয়া যায় বাসার মধ্যেই, এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাসায় যেটা করলাম আর কি আমরা। তো ভিডিওটা শুরু করা যাক দেরি না করে। তো এখানে হচ্ছে মুরগির মাংসটা আগে থেকে কেটে একদম পানি ঝরিয়ে রেখে লবণ মিক্স করে এখানে হচ্ছে তেলে ভেজে নেব। অবশ্যই এখানে হলুদ ইউজ করবেন না, রোস্টের মধ্যে হলুদ ইউজ করা যায় না। তো এখানে আমি মশলাটা বানিয়ে নিব। এখানে হচ্ছে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপরে হচ্ছে গরম মশলা বাটা, তারপরে হচ্ছে বাদাম, কাজু বাদাম আর চীনা বাদাম, দুই ধরনের বাদাম। আর এখানে হচ্ছে টমেটো ব্লেন্ড করা বা টমেটোর সসটাও ইউজ করা যায়। আর এখানে হচ্ছে টক দই। এগুলা সবগুলা মশলা একসাথে করে আমরা একটা স্পেশাল মশলা বানিয়ে নিব, যেটা বানালে হচ্ছে রোস্টটা খেতে ভালো লাগবে। হলুদ ইউজ করবেন না, এখানে মরিচের গুঁড়া ইউজ করছি, চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। লবণটা তো অবশ্যই লাগবে, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে একদম ভালোভাবে মিক্স করে এক সাইডে রেখে দিব, কারণ মশলাটাই হচ্ছে রোস্টের মেইন। রোস্ট যদি বানাতে হয় মশলাটাকে ভালোভাবে আগে সুন্দর করে বানিয়ে নিতে হবে। এখানে হচ্ছে রোস্টের জন্য যে মুরগিগুলো নিছি, এক পার্ট ভাজা হয়ে গেলে আরেক পার্ট ভেজে নিতে হবে হালকা একটু লাল করে। একদম বেশি ভাজা যাবে না রোস্টের জন্য। যদিও আমি এখানে ক্যামেরা ধরছি, ভাবি রান্না করতেছে, আমি পাশে ছিলাম। তো যাই হোক, উনিও কিন্তু এই রোস্টটা প্রথম রান্না করছে, কিন্তু খেতে অনেক মজা হয়েছে, একদম বিয়েবাড়ির স্বাদ। তো যাই হোক, এখানে রোস্টের মশলাটাও নিয়ে নিছি। না, যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, দিলে কিন্তু ভালো হবে। তো যাই হোক, এখানে হচ্ছে মুরগির মাংসগুলো ভাজা শেষ, এখন হচ্ছে রান্না করার পালা। তো যাই হোক, তেল দিয়ে এর মধ্যে হচ্ছে বানানো মশলাটা, আগে থেকে যে মশলাটা বানানো ছিল ওইটা তেলের মধ্যে দিয়ে দিব। ওইটার মধ্যে আর দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা, একদম হাত দিয়ে মেখে দেওয়া হয়েছে, এটা ভেঙে দেওয়া হয়েছে আর কি। মশলাটাকে ভালোভাবে কষাতে হবে, যদিও আমরা যতক্ষণ কষাচ্ছি ততক্ষণ আপনাদেরকে দেখালে ভিডিও বড় হয়ে যাবে। তো যাই হোক, এখানে হচ্ছে এখন রোস্টের মশলাটাও দিয়ে দিয়ে তারপরে হচ্ছে এর উপর দিয়ে রোস্টগুলো দিয়ে দিব। একদম এগুলা আলতো হাতে নাড়বেন, অত বেশি নাড়বেন না, না হলে ভেঙে যাবে। যদিও আমাদের ভিডিওতে একটু স্লো মানে স্পিড করে দেওয়া আছে, ভিডিও বড় হয়ে যাবে দেখে। তো যাই হোক, এখানে হচ্ছে হালকাভাবে মশলার সাথে অ্যাড করে দিতে হবে। আর এখন হচ্ছে দুধ আর গুঁড়া দুধ হচ্ছে গরম পানির সাথে মিক্স করে দিয়ে দিব। যদিও এটা লিকুইড দুধও দেওয়া যায়, গুঁড়া দুধ ছিল তাই গুঁড়া দুধে দিলাম, না থাকলে লিকুইড দুধও দেওয়া যায়, সমস্যা নাই। আর এখানে হচ্ছে এখন ঢেকে রান্না করা হবে। আর ওই যে বিয়েবাড়ির স্বাদের জন্য হচ্ছে গুঁড়া দুধ আর ঘি মিক্স করে নিব। এগুলা দিলে কিন্তু বিয়েবাড়ির স্বাদটা পাওয়া যায়। আপনারা যে কখনোই রান্না করেননি, এই ভিডিওটা দেখে যদি রান্না করেন 100% বিয়েবাড়ির স্বাদ পাবেন। তো যাই হোক, এখানে ঝোলটা একটু বেশি রাখতে হবে, আমাদের বাচ্চারাও রোস্টের ঝোল পছন্দ করে, আপনারা এটাকে আরও কমিয়ে নেবেন। আর আমার রান্নাটা প্রায় শেষ, এখন নামিয়ে নিব, শুধু বেরেস্তাটা দেওয়া বাকি, বেরেস্তাটা দিয়ে আমি নামিয়ে নিব। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা কখনো রান্না করেননি, সাহস করে ভিডিওটা দেখে রান্না করতে পারেন, 100% ভালো হবে।